মধ্যে আপনারা সবাই জানেন যে মিরপুর 10 নম্বর কেন্দ্রিক আন্দোলনটাই সবচেয়ে বেশি হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের মিরপুর যে 2 নম্বরের যে আমাদের মিরপুর মডেল থানা আছে সেখানে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং আমাদের পল্লবী থানায় মামলাগুলো হয়েছে। তো এইগুলো আমরা সকল আসামিদের যে নামগুলো পেয়েছি এবং ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এই আসামিগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি, যারা সরাসরি এই আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলেন সেই ভিডিও ফুটেজ দেখে। এখানে অনেকের কাছে সশস্ত্র অবস্থায় ছিলেন, অনেকের কাছে এবং লাঠি সোটা ছিল। সেই ধরনের আসামি বেশ অনেকগুলো আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের বর্তমান অবস্থানের কথা আমরা বর্তমান তারা যে আন্দোলন করেছেন এবং তারা যে ছাত্রদের উপরে চড়াও হয়েছেন এটা তো আপনারা সবাই দেখেছেন এবং জানতে পেরেছেন এবং ভিডিও ফুটেজগুলো আপনাদের কাছেও আছে। আমরা অনেকেই আমাদের কাছে এরকম তথ্য আসতেছে যে অনেকে দেশের বাইরে গেছেন বা অনেকে দেশে আছে। আমরা এগুলা এখনো অনেকের ধরার জন্য আমরা বিভিন্ন আমাদের গোয়েন্দা তথ্য মানে আমরা সংগ্রহ করছি, কিন্তু বাংলাদেশের কোথাও থেকে একটা কাটা চালিয়ে যাচ্ছে। আমরা ওই সময় কারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই আমরা। সেই ভিডিও ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে আজকের যে আসামি আমরা গ্রেপ্তার করেছি তার নাম গোপন মোল্লা, যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহসভাপতি। ওনাকে আমরা আজকে ভোরবেলা 3টা সাড়ে 3টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার বাসা সার্চ করে আমরা একটা তার শটগান পাই এবং শটগান ওখানে আমরা 8 রাউন্ড তাজা গুলি এবং একটা গুলির খোসা উদ্ধার করি, যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে, এবং তার লাইসেন্স এবং সকল কাগজপত্র পর্যালোচনা করে অস্ত্রের যে দেখা যায় যে সেখানে বিভিন্ন সময় সে 100 রাউন্ড গুলি ক্রয় করেছেন। এর মধ্যে মাত্র 8 রাউন্ড গুলি আমাকে দেখাতে পেরেছেন, আর বাকি যে 92 রাউন্ড গুলি উনি ইউজ করছেন, কোথায় ইউজ করছেন সেটা সত্য দিতে পারেন নাই। এতে সহজে উনি পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় উনি গুলি বর্ষণ করেছেন। তার পরিপ্রেক্ষিতে এই গুলি সংক্রান্তে কিন্তু উনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে উনি অবহিত করেননি এবং কোনো এই সংক্রান্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। উনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি স্বীকার করেছেন এবং এছাড়াও আরো একটা মামলা সে ঘটনা ঘটিয়েছে যে এই ঘটনাটা ঘটে মিরপুর অরিজিনাল 10-এ। সেই মামলায় উনি এজাহারভুক্ত আসামি, সেখানেও একজন ছাত্রকে গুলিবিদ্ধ হয় এবং সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি। উনি ভিডিও ফুটেজ গুলা আপনারা ইতিমধ্যে হয়তো পেয়ে গেছেন। ভিডিও ফুটেজে কিন্তু উনি অস্ত্র হাতে নিয়ে এবং ছাত্রদের উদ্দেশ্যে উনি যে যাচ্ছেন সেটা কিন্তু সহজে দেখা যাচ্ছে। এই ছিল আমার সংক্ষিপ্ত একটা বক্তব্য।